হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনে পাইথন প্রোগ্রামিং এর কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস এনেছি। এবং এই এমসিকিউস গুলোর মধ্যে আমাদের যেগুলো নর্মাল এমসিকিউ থাকে সেগুলো তো থাকবে, তাছাড়া আমাদের অ্যাসারশন রিজনিং, কলাম ম্যাচিং, বিভিন্ন প্যাটার্নস, মানে ওভারঅল তোমাদের এক্সামের মধ্যে যেরকম প্রশ্ন আসবে সেগুলো সমস্ত কিছু থাকবে। এবং 100 খানা মতো আমাদের এখানে এমসিকিউ আছে, এবং ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন দুটোতেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা শেষ অবধি ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে। এবং পাইথন নিয়ে অনেকেরই সমস্যা হয়, তো সেই কনফিউশনস গুলো এখানে তোমাদের কেটে যাবে। ঠিক আছে, তো সবার প্রথমে আমাদের কি আছে বলছে, হোয়াট ইজ দ্য এক্সটেনশন অফ আ পাইথন ফাইল। পাইথনের এক্সটেনশন কি হয়ে থাকে আমরা সবাই জানি, ডট পিওয়াই। তারপর বলছে পাইথন ইজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, কম্পাইলড, ইন্টারপ্রেটেড, মার্কআপ নাকি অ্যাসেম্বলি। আমরা জানি পাইথন হলো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, কেন লাইন বাই লাইন সে কি করে কোডটাকে বোঝে। হুইচ অফ দিস ইজ এ ভ্যালিড পাইথন ভেরিয়েবল নেম, বলছে কোনটা এখানটার মধ্যে বৈধ পাইথনের ভেরিয়েবল নেম। আমরা জানি যে ভেরিয়েবল নেম আমাদের কখনো নাম্বার দিয়ে স্টার্ট হতে পারে না, মিডিলে ড্যাশ থাকতে পারে না, এবং স্পেস থাকতে পারে না, তাহলে আন্ডারস্কোর এইটাই আমাদের হবে। তারপর বলছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ প্রিন্ট তিন দুটো স্টার 2। এটার মানে হলো, এটাকে আমাদের বলা হয়ে থাকে এক্সপোনেনশিয়াল অপারেটর। এটা কি করে থাকে, ধরো আমরা লিখি না 4 স্কোয়ার, 5 কিউব, এক্স টু দি পাওয়ার ওয়াই, এরকম বোঝাতে আমাদের ব্যবহার করা হয়। মানে 3 ডবল স্টার 2 মানে 3 স্কোয়ার, তার মানে এটা কি হয়ে থাকে আমাদের 9, তাহলে আউটপুট আমাদের কি আসবে 9 আসবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইউজ টু গেট ইনপুট ফ্রম ইউজার, মানে পাইথনে ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য কোনটা ব্যবহার করে। আমরা জানি ইনপুট অফ, এটা দিয়ে আমরা ইনপুট নিয়ে থাকি। হোয়াট ডাজ লেন অফ, এই দেখো এখানে লেখা আছে পাইথন, এটা কিসে আছে দেখতে পাচ্ছ, এখানে কোটস দেওয়া আছে, মানে এটা আমাদের স্ট্রিং এ আছে। মানে লেন মানে কি, লেন্থ আমাদের জানতে সাহায্য করে, লেন ফাংশন বলে থাকি আমরা। লেন অফ এরকম ভাবে, এর মধ্যে কিছু থাকলে লিস্ট থাকলে সেই লিস্টের মধ্যে আইটেমও আমাদের জানতে সাহায্য করে। তাহলে এখানে কটা ক্যারেক্টার আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তার মানে এখানে আউটপুট কত হবে 6। বলছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট, দেখতে পাচ্ছ এখানে স্ট্রিং আছে প্লাস আবার স্ট্রিং আছে, তার মানে দুটো স্ট্রিং কে যখন প্লাস করা হয় থাকে সেটাকে কি বলা হয় থাকে, স্ট্রিং কনক্যাটিনেশন। মানে দুটো স্ট্রিং একসাথে জুড়ে আউটপুট আসবে, তারপরে মিডিলে কোনো স্পেস ইত্যাদি আসবে, তার মানে হ্যালো এরকম ওয়ার্ল্ড পুরোটা আসবে, এই স্পেস দেওয়া আসবে না, প্লাস প্লাস তো আসবেই না, আর এরার তো হবেই না। হুইচ অফ দি কি, হুইচ অপারেটর ইজ ইউজড ফর এক্সপোনেনশিয়াল ইন পাইথন, মানে এক্সপোনেনশিয়াল এর জন্য কোন কোন অপারেটরটা ব্যবহার করা হয়ে থাকে। দেখতে পাচ্ছ এখানে ডাবল স্টার, এটা এখনই আমরা দেখে আসলাম। তারপর যে পাইথনে 4/2 এর ফলাফল কি হবে। দেখো 4/2 এটা নর্মাল আমাদের করলে কি হয়, 2 দুগুণী 4 এরকম আমরা লিখে দিই, কিন্তু পাইথনের ক্ষেত্রে না, এই 4/2 এইটা আমাদের কি ডিভিশন করে বলো তো, এই ডিভিশনটাকে আমাদের বলা হয়ে থাকে ফ্লোর ডিভিশন। ঠিক আছে, এইটার আউটপুট আছে 2.0। আর যদি আমরা এরকম নর্মাল 2 আনতে চাই, তখন আমাদের এরকম দুটো বাই দিতে হয়, দিয়ে তারপর 2 লিখতে হয়, সেখানে আউটপুট আসে 2। এটাকে আমাদের বলে ইন্টিগ্রাল ডিভিশন। ঠিক আছে, তো দুটোর মধ্যে পার্থক্য আছে, একটাতে 2.0 আসছে আর একটাতে শুধু 2 আসছে। তার মানে এই একটা দিলে আমাদের কি আছে 2.0। আর 2.0টা কোন ধরনের ডেটা টাইপের মধ্যে আমাদের পড়ে, ফ্লোট ডেটা টাইপের মধ্যে পড়ে, ফ্লোট ডেটা টাইপের মধ্যে পড়ে। ঠিক আছে, ইন্টিজার তো এইটা হবে, তার মানে এখানে অপশন হবে কি বি এরটা। আমি তোমাদের একটা আউটপুট দেখিয়েও দিচ্ছি, দেখো এখানে আমি, দেখো এখানে লিখছি প্রিন্ট, প্রিন্ট নিলাম 4/2, এইটা একটা নিলাম। ঠিক আছে, এবার আরেকটা নিচ্ছি, দেখো আবার প্রিন্ট নিলাম, এখানে দুটো বাই এর সাইন দিয়ে দিলাম। এবার এখানে আমি রান করাচ্ছি, আউটপুট দেবে, একটা আসবে 2.0, একটা আসবে 2। দেখতে পাচ্ছ একটা আসলে 2.0, একটা আসবে 2। ঠিক আছে, এবং এটা যদি আমি টাইপ চেক করি, এটা কোন ধরনের ডেটা টাইপ আছে, এখানে টাইপ অফ দিই এটা দুটোতে, টাইপ অফেও দেখবে আলাদাই আমাদের ভ্যালু আসছে। টাইপ অফ যখনই দেবো দেখবে আলাদাই আমাদের ভ্যালু চলে আসবে। এটার দেখো টাইপ অফ দিচ্ছি, টাইপ অফ দেবে, প্রথমেরটা আসবে হলো আমাদের ফ্লোট, মানে ক্লাস ফ্লোট আসবে, তারপরেরটা আমাদের আসবে কি ইন্টিজার আসবে। দেখো রান করালাম, দেখো প্রথমেরটা আসলো ক্লাস ফ্লোট, তারপর একটা ইন্টিজার, বোঝা গেল, তার মানে এটা একদম আমাদের ঠিক আছে, তার মানে এটা ফ্লোটই হবে। ঠিক আছে, তারপর বলছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ টাইপ অফ, আমরা টাইপ অফ দেখলাম আমাদের ডেটা টাইপ চেক করতে ব্যবহার করার। এইটা দিয়ে আমরা কি করে থাকি, এটা আমাদের লিস্টের জন্য আমরা ব্যবহার করি। আমরা লিস্ট জানি না যে পাইথনের মধ্যে যে লিস্টের ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন টাইপের ডেটা টাইপের জিনিস রাখতে, তো সেইটাই আমাদের হয়ে থাকে। তার মানে এটার ক্ষেত্রে কি আসবে, ক্লাস লিস্ট আসবে। আমাদের অ্যারে ছিল, ডেটা স্ট্রাকচার, অ্যারেতে কি সেম ধরনের ডেটা টাইপের জিনিস রাখা যায়, কিন্তু লিস্টের মধ্যে আমরা যে কোনো কিছু রাখতে পারি। পাইথনেরও অ্যারে হয়, সেটা অন্য ধরনের পাইথনে আমরা পেয়ে থাকি, নামপাই ইত্যাদিতে থাকে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পাইথন কিওয়ার্ড, পাইথনে কিওয়ার্ড কোনটা, মানে কিওয়ার্ড মানে কি, এটা যেটা আমাদের রিজার্ভ ওয়ার্ড, মানে যেটা আমরা অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি না, করলেও এরার চলে আসার চান্সেস থাকে। তো আমাদের কি ওয়াইল, ডিফাইন, লুপ নাকি সুইচ, আমাদের কি আসবে ওয়াইল। ঠিক আছে, ওয়াইল দিয়ে আমরা ওয়াইল লুপ বানিয়ে থাকি। বলছে হুইচ ওয়ান ইজ ইউজড ফর কমেন্টস ইন পাইথন, তাহলে কমেন্ট করার জন্য কি আমরা হ্যাশ ব্যবহার করে থাকি। যদি আমি কমেন্ট করতে চাই, এখানে আমরা কি হ্যাশ ব্যবহার করতে, দেখতে পাচ্ছ যে হ্যাশ চলে আসলে কমেন্ট, এটা আমি শর্টকাটে করলাম।
ঠিক আছে, কিন্তু আমাদের যদি কোনো স্টেটমেন্টের আগে হ্যাশ দিয়ে দিই, হ্যাশ সাইনটা, তাহলে আমাদের কি কমেন্ট চলে আসে। ঠিক আছে, মানে কোডটা আমাদের আর চলবে না, কিন্তু কোডটা থাকবে আর আমাদের কোনো প্রোগ্রামকে অসুবিধা করবে না। বলছে হোয়াট ডাজ ইন্ট অফ, এই দেখো স্ট্রিং এর মধ্যে 10 আছে, এটা কি রিটার্ন করবে? এটা নর্মাল ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, কেন ডেটা টাইপটাকে চেঞ্জ করে দেয়। এইটাই তো আমাদের হয়ে থাকে, তার মানে এখানে আমাদের বিয়েটা হবে। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ মিউটেবল, বলছে কোনটা পরিবর্তনযোগ্য। পরিবর্তনযোগ্য মানে কি বলতো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। এখানে অপশন হবে আমাদের লিস্ট। ধরো আমি একটা ভেরিয়েবল বানালাম, এখানে তার মধ্যে লিখে দিলাম আমার নামই লিখে দিলাম PUSHAR, ঠিক আছে। তারপর এখানে আরেকটা ভেরিয়েবল বানালাম, তার মধ্যে একটা লিস্ট বানালাম, লিখলাম 1 কমা, লিখে দিলাম ট্রু, তারপর কমা, এখানে একটা স্ট্রিং লিখে দিলাম AB। এবার দেখবে মিউটেবল আর ইমিউটেবলটা কি। এবার আমি কি করতে চাই যে এর মধ্যে মানে আমার ধরো নামের এই যে TUSH, এসটাকে চেঞ্জ করে আমি আরেকটা ইউ করে দিতে, মানে TWHAR, এরকম করতে চাই। তার মানে এবার আমি ইন্ডেক্সেশন ব্যবহার করতে পারি, মানে জিরো, প্রথমেরটা জিরো, আমরা জানি পাইথনের জিরো থেকে কাউন্ট শুরু হয়, 0 1 2, মানে 2 নম্বর ইন্ডেক্সে আমি কি করে দিতে চাই, ইউ বানিয়ে দিতে চাই। এটা করলাম, এবং আমি বিটাকে কি করে দিই, ধরো এইটা করলাম, এইটা করে আমি ধরো প্রিন্ট, এটা ধরো করে আমি প্রিন্ট করবো, তার মানে আমাদের TWHAR আসার কথা, কিন্তু দেখবে এটা আসবে না, দেখবে এরার চলে আসবে, দেখবে এরার চলে আসলো, ধরো টাইপ এরার, str অবজেক্ট ইত্যাদি এরকম ভাবে চলে আসলো। এটা কেন হলো বলো তো? কারণ হলো এইখানে আমাদের কি হয়ে থাকে, এটা স্ট্রিং ধরনের ডেটা টাইপ আছে, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু এইটা কি বলে মিউটেবল যে হয়, হচ্ছে না, মানে পরিবর্তন করতে পারছেন। কিন্তু আমি যদি এইটাকে, যদি আমি লিস্টের ক্ষেত্রে যদি এটা আমি করে থাকি, মানে 0 1 2, এবার এবিসিটাকে চেঞ্জ করে ইউ করে দিতে চাই, এবার আমি লিস্টটাকে প্রিন্ট করি, দেখবে চেঞ্জ হয়ে যাবে। দেখবে প্রিন্ট হওয়ার মানে চেঞ্জ হওয়ার আগে, চেঞ্জ হওয়ার আগে আমাদের একটা ধরো প্রিন্ট বি, চেঞ্জ করার আগে একবার করলাম, আবার চেঞ্জ করে আবার প্রিন্ট বি করলে দুটো লিস্ট আলাদা আলাদা আসবে। প্রথমেরটাই 1 2 ABC আসছে, দেখতে পাচ্ছ, তারপরেরটা আছে কি 1 2 ইউ আসলো, কেন চেঞ্জ করে দিতে পারলো। এটার মানেই হলো কি মিউটেবল, ঠিক আছে। তার মানে লিস্ট আমাদের কি হয়ে থাকে, মিউটেবল। আমি বললাম যে আমরা কি এমসিকিউ গুলোর সাথে সাথে আমরা দেখাতে দেখাতে চলবো, কিছু কিছু কনসেপ্ট থাকলে। বলছি হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ বুল অফ জিরো। বুল মানে কি আমাদের বুলিয়ান ডেটা টাইপ, আর জিরো মানে আমাদের কি ফলস হয়ে থাকে, আর ট্রু মানে 1, তার মানে এখানে কি চলে আসবে, ফলস চলে আসবে। এবার বলছে হুইচ অফ দ্য ফাংশন ইজ ইউজ টু গেট দি লেন্থ অফ এ লিস্ট। তাহলে লেন্থের জন্য কোন ফাংশন, লেন্থ অফ, সাইজ অফ, নাকি লেন অফ, নাকি কাউন্ট অফ। মনে রাখবে লেন্থ অফ তো আমরা এমনি বলি, কিন্তু আসলে কথাটা আসলে কি লেন অফ, ঠিক আছে। হুইচ অফ দি, কি বলছে, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ে টু ডিফাইন ফাংশন ইন পাইথন। এবার যদি পাইথনের মধ্যে ফাংশন আমরা রাখতে, আমরা কি ডেফ ইউজ করে লিখি, তাহলে লিখলাম ডেফ, লিখলাম অ্যাড, এরকম ব্র্যাকেট দিয়ে এরকম করে আমরা বানিয়ে থাকি, তার মানে এখানে কি ডেফ হবে, ডেফ মাই ফাংশন, এই অপশনটা আমাদের হয়ে থাকবে। এটা আমাদের কি রিটার্ন করবে আমরা জানি, এক্ষুনি দেখে আসলাম যে 5/2, মানে এটা কি ইন্টিজার ডিভিশন করবে, মানে 2 দিয়ে 5কে ভাগ করলে 2 2 গুণি 4, 1.0, মানে কথা আড়াই আসার কথা, কিন্তু এখানে দুটো সাইন আছে বলে অনলি ইন্টিজার পার্টটা দেবে, তার মানে এখানে অপশন কি আসবে, 2। তারপর হচ্ছে হুইচ লুপ ইজ এন্ট্রি কন্ট্রোলড ইন পাইথন। এখানে ক্ষেত্রে আমাদের দুটোই হবে, ওয়াইল আর ডু ওয়াইল, বোথ, BNC। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কোড ডেটা টাইপ ইন পাইথন। বলছে কোনটা কোড ডেটা টাইপ না, লিস্ট এক ধরনের ডেটা টাইপ হয়ে থাকে, ঠিক আছে, কালেকটিভ ডেটা টাইপ, সেট, ডিক, এগুলো হয়ে থাকে, মানে এগুলো ডেটা স্ট্রাকচারও আমরা বলতে পারি, কিন্তু ক্লাসটা আমাদের কোড ডেটা টাইপ না, ঠিক আছে। ক্লাসটা একটা আলাদাই কনসেপ্ট হয়ে থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর জন্য, মানে মোট কথা এটা আমাদের ম্যাচ করছে না। হুইচ ফাংশন ইজ ইউজ টু কনভার্ট এ স্ট্রিং টু লোয়ার কেস। বলছে কোন ফাংশনটা লোয়ার কেসে পরিবর্তন করতে থাকে, মানে ধরো একটা ওয়ার্ড আছে, সেটাকে আমরা বড় হাতের লেখা, সেটাকে ছোট হাতের করে দিতে, সেটা হবে আমাদের কি লোয়ার অফ। তারপরটা বলছে হোয়াট উইল বি দ্য আউটপুট অফ প্রিন্ট ডস পার্সেন্টেজ সাইন 3। এটাকে পার্সেন্টেজ বলে না, এটাকে কি বলা হয়ে থাকে আমাদের মডিউলাস। কি বলা হয়ে থাকে, মডিউলাস। মডিউলাস কি করে দেখো, এরকম কি আছে 10, তুমি ভাগ 3ই ভাবো, ঠিক আছে, 10/3 এরকম করবে, 3 3 9 1। এইখানে যেটা রিমাইন্ডারটা থাকে, যেটা ভাগশেষ থাকে, সেইটা আমাদের রিটার্ন করে, তাহলে এক্ষেত্রে আউটপুট আমাদের কি হবে, 1। এটা তুমি করেও দেখে নিতে পারো, দেখাচ্ছি দেখো। এখানে আমি হাটিয়ে দিলাম, লিখলাম প্রিন্ট ডস মডিউলাস বা পার্সেন্টেজ সাইন 3, এখানে দেবে আউটপুট আসবে, দেখবে 1, সাইডে লক্ষ্য করে আউটপুটে দেখো 1, বোঝা গেল, এইটা আমাদের হয়ে থাকে। তারপর হচ্ছে হুইচ ডেটা টাইপ ইজ ইউজ টু স্টোর ট্রু অর ফলস, তার মানে কি বুলিয়ান, বুল আমাদের হয়ে থাকে, এইটা আমাদের ব্যবহার হয়ে থাকে। তারপর হচ্ছে হুইচ ফাংশন ইজ ইউজ টু রিমুভ দি লাস্ট এলিমেন্ট ফ্রম এ লিস্ট। পপ, পপ অপশন বা পপ ফাংশন আমাদের কি লাস্ট এলিমেন্টকে হারিয়ে দিতে সাহায্য করে থাকে, ঠিক আছে, পপ অফ করলে আমাদের বেরিয়ে যায়। হুইচ অপারেটর ইজ ইউজ টু চেক ইকুয়ালিটি। বলছে সমতা যাচাই করতে কোন অপারেটরটা ব্যবহার করা হয়, ডবল ইকুয়াল টু, আর এইটাকে আমাদের কি বলে, অ্যাসাইনমেন্ট অপারেটর, সিঙ্গেল ইকুয়াল টুটাকে। বলছে কোন মেথডটা আমাদের ইজ ইউজ টু অ্যাড এলিমেন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য লিস্ট। অ্যাপেন্ড, অ্যাপেন্ডের দ্বারা আমরা কি লিস্টের শেষে আমরা অ্যাড করতে পারি। ওকে। বলছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ টাইপ অফ, এই যে ইকন দেওয়া আছে দেখো ফ্লাওয়ার ব্রেসেস দিয়ে, এটা কি হয়ে থাকে, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ 5, আর এটার মানে কি নট ইকুয়াল টু, এরকম দিয়ে এক্সক্লেমেশন দিয়ে ইকুয়াল টু দেওয়া মানে কি নট ইকুয়াল টু।
5 নট ইকুয়াল টু 3, এটা কি আমাদের সত্য কথা। 5 তো 3 এর সমান না, তাহলে আউটপুট কি আসবে? ট্রু। আমাদের এই ইকুয়াল অপারেটর এগুলো আমাদের কি, কম্পারিজন অপারেটর এগুলো আমাদের থাকে না, এগুলো ট্রু ফলস আমাদের রিটার্ন করে, বুলিয়ান ভ্যালু রিটার্ন করে, তার জন্য আমাদের অপশন কি আসবে? ট্রু। হাউ ডু ইউ স্টার্ট এ পাইথন স্ক্রিপ্ট ফাইল? স্ক্রিপ্ট ফাইলের জন্য এই যে এই কমেন্টটা ব্যবহার করতে হয়, ঠিক আছে, লিনাক্স ইত্যাদিতে এই কমেন্টটা ব্যবহার করে আমরা করতে পারি, যে হ্যাশ এরকম দিয়ে এইটা। তারপর বলছে যে হুইচ ফাংশন গিভ দ্য ডেটা টাইপ অফ অ্যান অবজেক্ট। অবজেক্টের ক্ষেত্রে মানে কোনো অবজেক্টের ডেটা টাইপ কি করে জানতে পারি? আমরা দেখলাম টাইপ অফ ব্যবহার করে আমরা দেখতে, এটা 10, এটা চলে আসবে ক্লাস ইন্ট, এরকম ভাবে দেখলাম না, আমরা আউটপুটও তো দেখলাম। তো এটা আমাদের কি টাইপ অফ। বলছে নিচের কোনটা একটা টাপেল তৈরি করে, টাপেলের জন্য কোনটা ইউজ করা হতে পারে? এইটা হবে না, এটা লিস্ট হয়, এটা সেট হয়, এটা কিছু হয় না, আর এটা আমাদের টাপেলের জন্য ব্যবহার হয়ে থাকে। হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ 2 5 যোগ? লক্ষ্য করে দেখো এখানে কি স্ট্রিং আছে, এটা কি কোটসে লেখা, তার জন্য কি স্ট্রিং কনক্যাটিনেশন, মানে একসাথে চলে আসবে, 25 আউটপুট হবে, তাও কি এই 25, এই 25 না, কিন্তু এই কোড দেওয়া 25 আউটপুট হবে, 7 তো হবেই না, ভুল হবে সেটা। ঠিক আছে, তো তোমরা এটা করেও দেখতে পারো, দেখো দেখাচ্ছি, এখানে লেখা আছে, দেখো প্রিন্ট আছে, তো আমি লিখে দিলাম এখানে কোটসের মধ্যে 2 প্লাস দিয়ে দিলাম 5, এখানে আউটপুট মারো, দেখবে সাইডে দেখো 2 5 একসাথে আসছে, বোঝা গেল? উইচ অফ দ্য ফলোইং ইজ নট এ লুপ ইন পাইথন? ফর হয়, while হয়, ডু while হয়, কিন্তু লুপ বলে কোনো লুপ হয় না, তার মানে এইটা D8। হোয়াট উইল বি দ্য আউটপুট অফ প্রিন্ট বুল অফ ফাঁকা? প্রিন্ট বুল অফ ফাঁকা, এটার ক্ষেত্রে আমাদের কি ফলসই আসবে। ঠিক আছে, কেন এটাকে জিরো হিসাবে কনসিডার করছে, দেখো এখানে আমি লিখলাম প্রিন্ট, এখানে কোটসটা ফাঁকা করে দিই, এখানে দিলাম, আর এখানে দিয়ে দিলাম বুল অফ, দেখবে এখানে হলো ফলসই আসবে, দেখলে ফলস আসলো। ঠিক আছে, তো ফলস এসে গেল, তোমাদের আমি করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, নাহলে অনেক সময় বুঝতে অসুবিধাও হয়। আর যতটা পারছি কনসেপ্ট আমি বলে দেওয়ার চেষ্টা করি, কারণ সবসময়, কেন আমি অ্যাকাউন্টসেরও ভিডিও বানাই, বিএসটিডি কস্ট ট্যাক্স এইগুলোরও ভিডিও বানাই, তো সব কিছু একবারে আমার আনা সম্ভব হয় না। ঠিক আছে, তো অনেকগুলো ভিডিও আমাদের প্রায় ওইগুলো সব সিলেবাস কমপ্লিট হয়ে আছে, সেগুলো তোমরা চেক করতে পারো ডিসক্রিপশনে। তাহলে হোয়াট ডাজ দ্য রেঞ্জ অফ 5, এই ফাংশনটা কি জেনারেট করে, কোনখান থেকে কতটা? আমরা জানি যে রেঞ্জ অফ, এটা আমাদের কি বাই ডিফল্ট যদি আমরা লিখে দিই, এটা 0 থেকে 4 অব্দি যায়। আমি ধরে লিখলাম রেঞ্জ অফ 1 থেকে 8, এটা কত হবে বলতো? 1 থেকে 7 অব্দি আমাদের আউটপুট দেবে, দেখাচ্ছি। আমি লিখলাম ফর এক্স ইন রেঞ্জ অফ 5, দেখবে 0 থেকে 4 আউটপুট আসবে, তারপরে দিয়ে দিলাম প্রিন্ট এক্স, লক্ষ্য করবে সাইড দেখবে 0 থেকে 4 আউটপুট আসবে, 0 1 2 3 4, দেখো সাইডে 0 1 2 3 4, বোঝা যাচ্ছে, এইটা আমাদের ব্যবহার করা হয়ে থাকে। বলছে হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ 3, মানে 3 গ্রেটার দেন 2, মানে এইটা একটা স্টেটমেন্ট, অ্যান্ড অপারেশন আছে, তারপরে এটা একটা স্টেটমেন্ট, এটা তো সত্য, 3 তো বড় 2 থেকে, এটা ট্রু, 2 তো ছোট 1 থেকে, কিন্তু এখানে কি আছে বলছে, দেখো 1 বড় 2 থেকে, তাই এটা ফলস হবে, ট্রু অ্যান্ড ফলস কি আসবে আমাদের মনে পড়ছে? 1 আর 0 ইন্টু করলে কি আসে? 0। আমাদের সেই বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে ট্রু আর ফলস ইন্টু করলে কি আসবে? ফলস। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি চলে আসবে? ফলস চলে আসবে। তো হুইচ অফ দিস ইজ এ মেম্বারশিপ অপারেটর? মেম্বারশিপ কোনটা ব্যবহার করা? ইন। আমি যদি দেখাচ্ছি, দেখো এখানে লেখা আছে, আমি তাহলে একটা লিখলাম এ ইকুয়ালস টু, আমি লিখলাম এ ইকুয়ালস টু, লিখলাম স্ট্রিং এর মধ্যে দিয়ে লিখলাম 1 2 5 9, আমি এখানে চেক করলাম প্রিন্ট, চেক করো এটা ট্রু ফলসে আছে, যে 2 আছে কিনা, এর মধ্যে 2 আছে কিনা, প্রিন্ট এ, প্রিন্ট 2 ইন, দেখবে এটার অ্যান্সার আমাদের আসবে ট্রু। দেখো ট্রু আসলো সাইডে, বোঝা গেল, এটাকে বলে মেম্বারশিপ, আছে কিনা এটা চেক করার জন্য। হোয়াট ইজ দ্য আউটপুট অফ প্রিন্ট এ ইন্টু 3, তার মানে এইটাও আমাদের কি স্ট্রিং কনক্যাটিনেশনের মতো, মানে 3 বার এ চলে আসবে, এ 3টে চলে আসবে, 3 বার গুণ করলাম। হুইচ ডেটা টাইপ ইজ ইউজ টু ডেসিমেল নাম্বার? ডেসিমেল নাম্বার মানে পয়েন্ট নাম্বার নেওয়ার জন্য কি ফ্লোট ডেটা টাইপ আমরা ব্যবহার করে থাকি। আমাদের তো ইন্টিজার তো খালি নর্মাল আমাদের নাম্বার গুলো থাকে, আর ফ্লোটের জন্য আমরা নিতে পারি। হাউ ডু ইউ ক্রিয়েট অ্যান এমটি লিস্ট? আমরা এমটি লিস্ট বানানো দেখলাম, আমাদের কি আছে ওটা, এরকম করেই চিহ্নটা। হুইচ কিওয়ার্ড ইজ ইউজ টু ডিফাইন ফাংশন ইন পাইথন? তো ফাংশন বানাতে গেলে পাইথনে কোন ধরনের কিওয়ার্ড, ডেফ দিয়ে আমরা ব্যবহার করতে পারি। বলছে এইটা আমাদের কি জেনারেট করবে, বলছে এইটা আমাদের কোন কি জেনারেট করবে, কি বলছে দেখো লেখা আছে ডিফ গ্রিট অফ, এটা রিটার্ন হ্যালো, রিটার্ন আমাদের কি করে, অনলি রিটার্ন করে, কোনো আউটপুট আনে না, কিন্তু প্রিন্ট গ্রিট অফ করলে আমাদের কি চলে আসবে, আমাদের হ্যালো চলে আসবে, এক্ষেত্রে আমাদের কি হ্যালো চলে আসবে। ঠিক আছে, এটাকে বলে ফাংশনকে কি কল করা, এই যে লেখা না গ্রিট অফ, এটা মানে কি ফাংশন কল বলে, মানে ফাংশনকে ডাকা, আর এটা মানে অনলি রিটার্ন করা। তাহলে তোমাদের একটা আমি বেসিক এক্সাম্পল দেখাচ্ছি, এখানে লক্ষ্য করো, আমি লিখলাম ডেফ অ্যাড বলে একটা ফাংশন বানালাম, ঠিক আছে, এখানে প্যারামিটার নিলাম এ আর বি, এবার এ কি করবে,
প্রিন্ট প্রিন্ট PRINT প্রিন্ট A প্লাস বি, এটা আমাদের রিটার্ন দেবে। এবার আমি কি করলাম, ফাংশনটাকে আমি কল করলাম, কি লিখলাম, অ্যাট ব্র্যাকেট দেওয়ার কল করলে এবার ভ্যালুস দিতে হবে, ধরো লিখলাম 100, 250। এবার আমি রান করাবো, দেখবে 350 আউটপুট আসবে সাইডে, চলে আসলো। এবার আমি কি হলো, একটু হালকা চেঞ্জ করে দিলাম, আমি কি করেছিলাম, প্রিন্টের বদলে লিখে দিলাম রিটার্ন। এবার আমি অ্যাড দিয়ে করছি, তবে কিছু আসবে না, পুরো ফাঁকা থাকবে চারদিক, আসলো না কেন বলো তো, রিটার্ন মানে ওটা খালি রিটার্নই করলো, প্রিন্টের কোনো অপশন, এটা যদি আমি প্রিন্ট করাতে চাই আমি কি করতে পারি, এটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি, স্টোর করে আমি প্রিন্ট করাতে পারি, তাহলে কি আমাদের এটা হলো 350 আউটপুট আসবে, ঠিক আছে। আর নাহলে নর্মাল আমি পুরোটাই এটা কি প্রিন্টের মধ্যে ফেলে দিতে পারি, যেটা আমাদের আগের গ্রিটের কোডটার মধ্যে ছিল, করে তারপর আমি এটাকে চালাতে পারি, তাহলে আমাদের কি চলে আসবে, 350 অপশনের মধ্যে চলে আসবে। বোঝা গেছে, তো এইটাই আমাদের রিটার্ন আর নর্মাল যেটা আমাদের প্রিন্টের মধ্যে পার্থক্য। ওটা কি ফাংশনের মধ্যে আমরা প্রিন্ট বলে চালিয়ে দিয়েছিলাম, তাই জন্য যখনই ফাংশনটাকে ডাকলাম এটা সুইচের মতো ডাকলাম, এই আমাদের পাখা চলে গেল। আর এইখানে আমাদের কি, এই যে যেটা আমাদের রিটার্ন থাকে সেটাতেই, ধরো তুমি সুইচ অন করে দিয়েছো কিন্তু তোমার টিভির মধ্যে কি করে দিয়েছো, তুমি রিমোট থেকে অফ করে রেখেছো টিভিটাকে, তার জন্য টিভিটা মানে সুইচটা অন আছে কিন্তু তোমার মনে হচ্ছে যে টিভি চলছে না, কিন্তু টিভি চলেছে, রিমোটটা অন করলে চলে যাবে। রিমোটটা অন করা মানে কি, আবার ওটাকে প্রিন্টের মধ্যে ফেলে রাখা। বোঝা গেল, এইটাই হলো রিটার্ন আর সিম্পল প্রিন্টের মধ্যে পার্থক্য। ওকে, তাহলে এইখানেও আমাদের হ্যালো আসবে, কারণ এটা আমাদের গ্রিডটা কল করে, এটা আমাদের কল হলো, তার মধ্যে আমাদের প্রিন্ট হয়ে গেছে। বলছে যে হোয়াট ডাজ দ্য ডিফল্ট রিটার্ন ভ্যালু অফ এ ফাংশন দ্যাট নট রিটার্ন এনিথিং, সেটাকে কি হয়ে থাকে বলো তো, নান। ডিফল্ট ভ্যালু হয়ে থাকে কি, নান। নান মানে কি, ওখানে কিছুই নেই, কিছুই নেই, ঠিক আছে, নান হয়ে থাকে। তাহলে হুইচ অফ দ্য ফলোইং ইজ বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন মানে যেটা আমাদের থাকে, মানে আলাদা করে আমাদের বানাতে হয় না। প্রিন্ট, গ্রিড, অ্যাড ফাংশন, প্রিন্ট, প্রিন্ট দিয়ে আমরা আউটপুট দেখতে পারি। বলছে কোনটা মডিউল, পাইথনের মডিউল কি, বলছে ফাইল কন্টেনিং পাইথন করে কিউআর ডেটাটাই ফাংশন, যে যার মধ্যে অনেকগুলো একটা ফাইল, মানে মডিউল মানে আমরা ফাইল জানি, যেমন অনেকগুলো পাইথন কোড থাকে, ম্যাথ মডিউল থাকে, ইত্যাদি থাকে। বলছে তুমি কি করে মডিউল কি ইম্পোর্ট করবে, ইম্পোর্ট মডিউল নেম, ইম্পোর্ট মডিউল এইভাবে আমরা লিখতে পারি, ইম্পোর্ট স্পেস ম্যাথ। বলছে কোন, বলছে উইচ ফাইল এক্সটেনশন ইন্ডিকেটস দ্য পাইথন মডিউল, ডট পিওয়াই হবে আমাদের। বলছে হোয়াট ইজ দ্য আউটপুট অফ দিস ফাংশন কল, বলছে def at x y ইকুয়ালস টু 5 রিটার্ন x প্লাস y, সে আবার রিটার্ন at 3। ভালো করে বুঝবে, এখানে কি আছে, একটা হলো ফাংশন বানিয়েছে, এখানে x কোনো ভ্যালু দেয়নি, y এর 5 দেওয়া আছে, আর এখানে কি শুধু একটা ভ্যালু দিয়েছে, তার মানে কি এই ভ্যালুটা আমাদের কি x এর কাছে যাবে, তার মানে x ইকুয়ালস টু কত হয়ে যাবে 3, আর y ইকুয়ালস টু আগে থেকে 5 আছে, তাহলে x প্লাস y আমাদের কত হয়ে যাবে 8। তাহলে রিটার্ন কি করবে, এটা করলে আমাদের কত অ্যান্সার চলে আসবে, 8 চলে আসবে। ওকে, এটা তোমরা করেও দেখতে পারো, দেখো করে দেখাচ্ছি। এখানে ডেফ এ বি, এখানে ধরো বি এর ভ্যালু আমি দিয়ে দিলাম 5, ঠিক আছে, আর এখানে রিটার্নে আমি এ প্লাস বি দিয়েছি, আর এখানে আমি খালি অনলি আমি 3 দিয়েছি, ঠিক আছে, 3 দিয়েছি, দেখবে এটার আউটপুট আমাদের 8 আসবে। দেখো 8 আসলো, বোঝা গেল, সেম কোড লেখা আছে, দেখতে পাচ্ছ সেম কোড, খালি এখানে এ বি নিয়েছি, এক্স ওয়াই আছে, মানে ওয়াইটা ডিফল্টে আছে, শুধু একটা দিলাম, এ কি এর কাছেই চলে গেল, তারপর কি আমাদের আউটপুট চলে আসলো, ঠিক আছে। তারপর বলছে ট্রু ফলস বলতে, এবার দেখবে তোমাদের এক্সামের মধ্যে না অনেকগুলো ট্রু ফলস এর অপশন থাকে, ঠিক আছে, কিন্তু এখানে আমরা জানি অনলি ট্রু ফলস নিচ্ছি। পাইথন কি কেস সেনসিটিভ, হ্যাঁ কেস সেনসিটিভ, কেন হলো, আমাদের বড় হাতের এ বড় হাতের পি লিখলে আলাদা হয়ে যাবে, ছোট হাতের পিতেই প্রিন্ট হয়, তাই না। বলছে ইন পাইথন, মানে পাইথনে ভেরিয়েবল ডেটা টাইপ আগে ডিক্লেয়ার করতে হয়, দরকার পড়ে না, আমরা খালি তো এমনি লিখে দিই, এ ইকুয়ালস টু 5 লিখে দিই, আমাদের কি লিখতে ইন্ট এ ইকুয়ালস টু 5, এসব আমাদের দরকারই পড়ে না, পাইথন একা একাই বুঝে যায়। পাইথন সাপোর্টস বোথ প্রসিডিউরাল অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড, হ্যাঁ নর্মাল কোড ফাংশন ইউজ করে লিখতে পারি, এবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা করতে পারি, এটাও ট্রু হবে। পাইথন ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, এটা আমাদের ফলস হবে, কেন, এটা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড আমাদের সাপোর্ট করে, সেখানে ইনহেরিটেন্স থাকে, ঠিক আছে। এগুলো তোমাদের সিলেবাসের মধ্যে তবুও নেই, কিন্তু আমি নিয়েছি, এগুলো আনকমন যদি থাকে কম বেশি। প্রিন্ট অফ ইজ এ বিল্ট ইন পাইথন ফাংশন, হ্যাঁ কেন এটা আমাদের আছে। স্ট্রিংস অ্যান্ড মিউটেবল ইন পাইথন, ফলস, আমি এখনই উদাহরণ করে দেখালাম তোমাদের প্রথমের দিকে। ইফ এলস এলস আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, না লুপ কন্ট্রোল না, লুপ কন্ট্রোল ক্ষেত্রে অন্য ব্যবহার করা হয়ে থাকে, কন্টিনিউ এইগুলো। দি আউটপুট অফ প্রিন্ট 10 থেকে 5 বড়, মানে 10 বড় 5 থেকে, এটা ট্রু আসবে, হ্যাঁ ট্রু আসবে। পাইথন অ্যালাউস সিঙ্গেল লাইন অ্যাজ ওয়েল অ্যাজ মাল্টি লাইন কমেন্ট, হ্যাঁ সমস্ত ধরনের কমেন্ট আমাদের অ্যালাউ করে, ট্রু আসবে। হ্যাজ ইজ ইউজড ফর মাল্টি লাইন কমেন্টস, ইন পাইথন, এটা ফলস হবে। ইমিউটেবল ইন্ট 1 2 3, এটা কি আমাদের রিটার্ন করে 1 2 3, ইন্টিজার 1 2 3, হ্যাঁ এটা ট্রু হবে। দি ইনপুট ইনপুট অফ ফাংশন অলওয়েজ রিটার্ন দ্য স্ট্রিং, হ্যাঁ যখন তুমি আমরা ইনপুট নিয়ে থাকি সেটা আমাদের স্ট্রিং টাইপেরই ডেটা রিটার্ন করে, ট্রু হবে। তখন আমাদের অঙ্ক করার জন্য বা কোনো ক্যালকুলেশন বানানোর জন্য তখন আমাদের ইন্ট অফ করে নিতে হয়। আর ডিকশনারি ইন পাইথন ইজ ডিফাইন্ড ইউজিং স্কোয়ার ব্র্যাকেট, না এটা দিয়ে আমরা লিস্ট বানাতে পারি ডিকশনারি, এটা ফলস হবে। দি রেঞ্জ অফ 5 ফাংশন ইজ প্রডিউস 0 থেকে 4, হ্যাঁ এটা ট্রু হবে।
তারপর বলছে while is an exit control, না while আমাদের এক্সিটের জন্য না, যতক্ষণ এক্সিট কন্ট্রোলড, হ্যাঁ যতক্ষণ অব্দি আমরা লিখি না যে a equal to 0, while থাকে না যে a লেস দেন 5 প্রিন্ট এ, আর এখানে আমরা কি এ কে আপডেট করতে থাকি, তার মানে এইটা যখন আমাদের ফলস হয়ে যায় তখন আমাদের বেরিয়ে যায়, তাহলে হ্যাঁ এটা এক্সিট কন্ট্রোলের জন্য আমরা ব্যবহার করতে পারি, ট্রু হবে এটা। দি লেন অফ ফাংশন রিটার্ন দ্য নাম্বার অফ আইটেমস ইন এ লিস্ট, লেন অফ ফাংশন, হ্যাঁ কতগুলো আইটেম লিস্টের মধ্যে এটা ব্যবহার করতে সাহায্য করে। পাইথন সাপোর্ট অনলি স্ট্যাটিক টাইপিং, স্ট্যাটিক মানে ডেটা টাইপ বলে বলে না, ডাইনামিক টাইপিং, আমরা এ ইকুয়ালস টু 5 লিখে দিই পাইথন বুঝে যাবে, আমাদের এইটা দরকার মানে ইন্ট এ ইকুয়ালস টু 5, এটা আমাদের দরকারই পড়ে না, ঠিক আছে, তার মানে এটা আমাদের ফলস হবে। তারপর বলছে ট্রু ফলস আর বুলিয়ান লিটারাল, লিটারালস মানে ভ্যালুস, হ্যাঁ সত্যি। এবার অ্যাসারশন রিজনিং, ওই লিস্ট আর পাইথন কি লিস্ট আর মিউটেবল ইন পাইথন, হ্যাঁ ট্রু। ইউ ক্যান চেঞ্জ দ্য এলিমেন্ট অফ এ লিস্ট আফটার ক্রিয়েশন, ট্রু। ঠিক আছে, এই যে পাইথনের লিস্ট পরিবর্তনযোগ্য, দেখতেই পেলাম বাংলাতে দুটোই সত্য এবং এও এর ব্যাখ্যা। টাপলস আর মিউটেবল, ফলস, টাপলস ক্যান চেঞ্জ আফটার দে ক্রিয়েটেড, দুটোই ভুল। এখানে এ সত্য আর মিথ্যা আছে, এটা দুটোই ভুল হবে, ঠিক আছে, এখানে না দুটোই হবে, এ ও আর দুটোই মিথ্যা। পাইথন সাপোর্টস ডাইনামিক টাইপিং, একদম ট্রু। ইউ ডোন্ট নিড টু ডিক্লেয়ার ভেরিয়েবল টাইপস এক্সপ্লিসিটলি, একদম ট্রু। উভয় সত্য আর ব্যাখ্যা। তারপর বলছে আর ডিকশনারি ইন পাইথন স্টোরস কি ভ্যালু পেয়ার, হ্যাঁ আমাদের তো এইটাই করে থাকে, আমরা বানাই না, ধরো বানালাম এ ইকুয়ালস টু এরকম করে বানালাম, এরকম দিলাম নেম, তারপর এখানে দিয়ে দিলাম এ বি সি, কি ভ্যালু পেয়ারে থাকে, ইট অ্যালাউস ডুপ্লিকেট কিস, তার মানে এইটা আমাদের ভুল আছে, এটা এ সত্য আর মিথ্যা। তাহলে পাইথন ইউজেস ইন্ডেন্টেশন টু ডিফাইন ব্লকস, পাইথন ইন্ডেন্টেশন আমরা লিখি না যখনই ফর এক্স ইন রেঞ্জ অফ লিখি, এখানে 1 2 3 4 লাইন একটা গ্যাপ চলে আসে, দেখো এখনই দেখাচ্ছি এখানে, এবার আমি লিখেছিলাম ফাংশনটা, দেখো এক, দেখো এই যে দেখো 4 লাইনের গ্যাপ আছে, এটাকে এই দেখো 1 2 এরকম করে দেখো 4টি লাইনের গ্যাপ আছে, এটাকেই আমাদের কি বলা হয় থাকে, ইন্ডেন্টেশন বলা হয়ে থাকে। ব্রেসেস আর ম্যান্ডেটরি টু গ্রুপ স্টেটমেন্ট, আমাদের দরকার পড়ে না, এ সত্য আর মিথ্যা, ঠিক আছে। তারপর বলছে ইনপুট ফাংশন রিটার্ন দ্য ভ্যালু অ্যাজ ইন্টিজার, এটা ভুল। পাইথন অটোমেটিক্যালি ডিটেক্টস নাম্বার ফরম্যাট, হ্যাঁ এ মিথ্যা আর সত্য। স্ট্রিং ইজ এন ইমিউটেবল ডেটা টাইপ, হ্যাঁ ওয়ান্স ক্রিয়েটেড ইউ ক্যান চেঞ্জ, দুটোই সত্য আর এর ব্যাখ্যাও সঠিক। প্রিন্ট 3 থেকে 2, এটা আমাদের কি আসবে ট্রু, আর এটা আমাদের ফলস, এটা আমাদের টোটালটা আসবে আমাদের ফলস। ইভ্যালুয়েট ফলস, হ্যাঁ বোথ কন্ডিশন মাস্ট বি ট্রু ফর অ্যান্ড টু বি ট্রু, ইয়েস, তার মানে দুটো কন্ডিশনই ট্রু হতে হবে ট্রু হওয়ার জন্য, তার মানে এ সত্য আর এবং এর ব্যাখ্যা। পাইথন অ্যালোজ ইউজিং এলস উইথ লুপস, হ্যাঁ ব্যবহার করতে পারি, এলস উইথ এক্সিকিউট অনলি দি লুপস ওয়াজ নট ব্রোকেন উইথ ব্রেক, দুটো সত্য। দি রেঞ্জ ফাংশন জেনারেটস অল নাম্বার ইনক্লুডিং দ্য এন্ড ভ্যালু, বলছে রেঞ্জ ফাংশন যেটা থাকে, রেঞ্জ ফাংশন সমস্ত নাম্বার জেনারেট করে ইনক্লুডিং দ্য এন্ড ভ্যালু, এরকম থাকে যদি আমি লিখি রেঞ্জ অফ, লিখলাম 1 থেকে 6, এটা কি 1 থেকে 5 দেবে, মানে 6টা ইনক্লুড ইনক্লুড করে না, তাহলে এটা ফলস হবে। আর দেখো যে রেঞ্জ অফ 1 থেকে 5 1 2 3, এটাও ফলস, মানে দুটোই হলো আমাদের উভয় উভয় হলো মিথ্যা, দুটোই মিথ্যা হবে, এখানে অপশনটার মধ্যে একটু গড়বড় আছে, এ মিথ্যা আর মিথ্যা, দুটোই মিথ্যা, ঠিক আছে। তারপর আছে is used to represent null value in Python, true. It is equivalent to 0 in arithmetic operation, false. ঠিক আছে, এ সত্য আর মিথ্যা। ডবল ইকুয়াল টু এবং ইফ এটা পুরোপুরি সেম না, ডবল ইকুয়াল টু আমাদের কি করে বলতো, খালি ভ্যালুকে চেক করে, আর ইফ তো আমাদের কি করে বলতো, যে আইডেন্টিফাই করে, যে আইডেন্টিটি দেখে যেটা সেম সেম মেমোরি অ্যাড্রেসের মধ্যে আছে কিনা, বোঝা যাচ্ছে তো, তার জন্য এটা হবে না, এটা বোথ কম্পেয়ার না, এটা হবেই না, তবে দুটোই আমাদের মিথ্যে, ঠিক আছে, এখানে অপশনস গুলো ভুল আছে, দুটোই আমাদের কি মিথ্যে হয়ে যাবে, ঠিক আছে, এও মিথ্যে আরও মিথ্যে। তারপরটা কি বলছে, পাইথন ইজ কম্পাইলড বিফোর এক্সিকিউশন, তারপর বলছে পাইথন কোড ইজ কনভার্টেড টু বাইট কোড ইন্টারনালি, দুটোই সত্য হবে, কারণ হলো পাইথন হলো বাইট কোডে কনভার্ট হয়ে যায় এক্সিকিউশনের আগে, সেটা হলো কি পিভিএম দ্বারা হয়, পাইথন ভার্চুয়াল মেশিনের দ্বারা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে, উভয় সত্য এবং ব্যাখ্যা সঠিক। বলছে পাইথনে ফাংশন মাস্ট অলওয়েজ হ্যাভ এ রিটার্ন স্টেটমেন্ট, তো কোনো প্রয়োজন নেই, এটা ফলস, মানে পাইথনের ফাংশনের সবসময় রিটার্ন স্টেটমেন্ট থাকা বাধ্যতামূলক, এটা ফলস। পাইথন একটি মডিউল থেকে নির্দিষ্ট ফাংশন ইম্পোর্ট করার অনুমতি দেয়, হ্যাঁ করতে পারে আমরা, ঠিক আছে, ট্রু আছে। তারপর আছে ফাংশন ক্যান কল ইটসেলফ ইন পাইথন, হ্যাঁ এটাকে আমরা কি রিকারশন বলে থাকি, রিকারশন ইজ সাপোর্টেড, যেটা বলছে ট্রু হয়ে থাকে। ফাংশন যখন নিজেই নিজেকে কল করে সেটা রিকারশন বলা হয়ে থাকে, এটা আমাদের কি দেখো ফ্যাক্টোরিয়াল বার করতে হিসাবে সাহায্য করে। তারপর বলছে ম্যাচ দ্য ফলোইং, ইন্ট কি হয়ে যাবে, ইন্ট আমাদের হয়ে যাবে কি হোল নাম্বারের ক্ষেত্রে, এসপিআর আমাদের টেক্সট ডেটা, আমাদের ফ্লোট হলো ডেসিমেলের ক্ষেত্রে, ভুল হলো ট্রু ফলস, এইটা ঠিক আছে। অপশনস গুলো আমি যাচ্ছি না, ডাইরেক্ট করে দিচ্ছি। তারপর ইফ আমাদের কি কন্ডিশনাল স্টেটমেন্ট, তাই না, ইফ এইটা হলে এটা, ফর আমাদের কি লুপ স্টেটমেন্ট, ডেভ মানে কি ডিফাইন করা হয়েছে, রিটার্ন আমাদের এইটা হয়ে থাকছে। তারপর হচ্ছে লেন অফ, লেন অফ মানে কি আমাদের লেন্থ খুঁজতে, ফাইন্ড লেন্থ। তারপর হচ্ছে ইন্ট অফ, ইন্ট অফ আমাদের কি কনভার্ট ইন্টিজার,
টাইপ অফ আমাদের ডেটা টাইপ দেখতে সাহায্য করে, str আমাদেরকে স্ট্রিং এ কনভার্ট করতে সাহায্য করে। তারপর হচ্ছে আপার, আপার আমাদেরকে আপার কেসে চেঞ্জ করতে সাহায্য করে। তারপর আমাদের আছে লোয়ার, লোয়ার কেসে চেঞ্জ করতে। রিপ্লেস, আমাদের রিপ্লেস ক্যারেক্টার, স্ট্রিপ আমাদের রিমুভ স্পেস রিমুভ করতে সাহায্য করে। অ্যাপেন্ড আমাদের লাস্টে ডেটা এন্ট্রি করার জন্য, ঠিক আছে, অ্যাড এলিমেন্ট অ্যাট দ্য এন্ড, এইটা আমাদের অ্যাপেন্ডে পড়বে। তারপর তারপর আমাদের আছে সর্ট, আমাদের লিস্টকে সর্ট করতে সাহায্য করে। পপ রিমুভ লাস্ট এলিমেন্ট, আর ক্লিয়ার আমাদের রিমুভ অল এলিমেন্টস, ঠিক আছে। তারপর বলছে অ্যান্ড, আমাদের লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, নট নেগেট করে, আর ইন হলো মেম্বারশিপ চেক। তারপর আমাদের কি ইকুয়াল টু ব্যবহার হয়ে থাকে। তারপর আমাদের হয়ে থাকে নট ইকুয়াল টুর জন্য, এটা আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা আমাদের লেস দ্যান এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তারপর বলছে এটা কি আমাদের অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। অ্যাড অ্যান্ড অ্যাসাইন, এটা আমাদের সাবট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন, মাল্টিপল অ্যাসাইন, আর ডিভাইড অ্যান্ড অ্যাসাইন, এগুলোকে অগমেন্টেড বলা হয়ে থাকে। পাস আমাদের কি করে, ডু নাথিং। তারপর আমাদের ব্রেক আমাদের কি করে, এক্সিট ফ্রম লুপ। কন্টিনিউ স্কিপ কারেন্ট ইটারেশন, আর রিটার্ন আমাদের কি করে, এক্সিট ফ্রম ফাংশন। ওকে, এটা ছিল। তারপর বলছে যে ফর, এটা কি লুপ, আমাদের কি বলছে, ওয়াইল, ঠিক আছে, লুপ উইথ কন্ডিশন, ওয়াইল যতক্ষণ অব্দি চলবে। নেস্টেড লুপ, ইনসাইড লুপ, ইনফিনিট নেভার এন্ডিং লুপ, আর আমাদের কি আছে, ফর আমাদের লুপ উইথ সিকোয়েন্স। ওকে, তারপর হচ্ছে লিস্ট, লিস্ট আমাদের কি মিউটেবল কালেকশন। বিট আমরা জানি যে কি ভ্যালু পেয়ার। টাপেল আমাদের কি ইমিউটেবল। সেট আমাদের আনঅর্ডার থাকে, ধরো তুমি এরকম সেট বানালে না, 1 2 3, 3 2 1 আসতে পারে, এরকম থাকে। তারপর আমাদের আছে জিরো ডিভিশন এরর, জিরো ডিভিশন এরর, ডিভাইড বাই জিরো যদি আমি করি, ভাগ করতে ইনফিনিটিতে চলে যায় ওইটা। ইন্ডেক্স এরর, ইনভ্যালিড ইন্ডেক্স, মানে ইন্ডেক্সের বাইরে দিচ্ছি। ভ্যালু এরর, রং ভ্যালু টাইপ, আর হলো কি এরর মানে কি ভুল কি দিয়েছি। ম্যাথ, এগুলো সব কটা আমাদের মডিউল থেকে আছে। অপারেটিং সিস্টেমের জন্য, ডেট অ্যান্ড টাইমের জন্য, ঠিক আছে, র্যান্ডম নাম্বারের জন্য, ম্যাথ আমাদের ম্যাথ ফাংশনের জন্য। এবার বলছে যে আমাদের এখানে একটুখানি নাম্বারিং এর মধ্যে একটু প্রবলেম আছে, ঠিক আছে, এখানে 86 ইত্যাদি এসেছে, এগুলো জাস্ট নাম্বারিং এর প্রবলেম আছে, এগুলো তোমরা ইগনোর করো। জাস্ট প্রশ্নগুলোর দিকে দেখো। x5 y10, এক্স ইন্ট অফ ওয়াই, মানে এক্সটা আমাদের কত আছে, 5 ইন্ট অফ ওয়াই মানে কি 10, তাহলে যোগ করলে কত, 15, আউটপুট কত চলে আসবে, 15 বি। তারপর বলছে ফর আই ইন রেঞ্জ অফ 1 থেকে 4, 1 থেকে 4 চলবে, এবং আই যখন 2 হবে স্কিপ করে দেবে, তাহলে এখানে আউটপুট কি আসবে, 1 2 3, এতটা অব্দি চলবে, কিন্তু আউটপুট আসবে কি 1 আর 3। এটা চলো করে দেখিয়ে নি এই জিনিসটা। লেখা আছে ফর আই ইন রেঞ্জ অফ, কি আছে, 1 থেকে 4, 1 থেকে 4 আছে। ইফ আই ডাবল ইকুয়ালস টু 2, তাহলে আমাদের কি করো, কন্টিনিউ করো, কন্টিনিউ, নালে কি প্রিন্ট করতে থাকো আই। তার মানে আমাদের কত, দুইটাই বাদ হয়ে যাবে, 1 আর 3 আসবে। দেখো অ্যান্সার 1 আর 3 সাইডে দেখতে পাচ্ছ, তো এইটা আমাদের কন্টিনিউর কাজ হয়ে থাকে। তাহলে আমাদের কি আসবে, 1 আর 3, ঠিক আছে, 1 আর 3 আমাদের চলে আসবে। তারপর বলছে কত আছে, 10 20 30, প্রিন্ট এল অফ 1, মানে এটা 0, এটা 1, এটা 2, তাহলে 1 মানে 20 আসবে আমাদের আউটপুট। তাহলে এখানে আমাদের কত চলে আসবে, 20 চলে আসবে। ওকে, এবার নেম পাইথন, এবার হলো স্ট্রিং ইন্ডেক্সেশন বলছে, মানে স্লাইসিং 0 থেকে 3, 0 1 2 3, 0 থেকে 3, তো তার মানে পি ওয়াই টি আসবে। তাহলে পি ওয়াই টি কি আসবে, পি ওয়াই টি, পি ওয়াই টি আসবে। চলো করে দেখে নি। এখানে দিলাম এ ইকুয়ালস টু, দিলাম এখানে পাইথন, পাইথন, তারপর এখানে দিয়ে দিলাম প্রিন্ট, প্রিন্ট এ, ব্র্যাকেটে দিলাম 0 থেকে 3। এবার দেখো পি ওয়াই টি আসবে, সাইডে দেখাও পি ওয়াই টি, দেখলে এটা এসে গেল। তারপর কি আছে, ফর আই ইন রেঞ্জ অফ আই ইন্টু এইটা, মানে মানে এরকম আসবে, 0 মানে এরকম তারা চিহ্ন মতো, এইটা আসবে, এইটা আসবে, এইটা আসবে, মানে একবার 1 আসবে, একবার 2 আসবে, একবার 3টে আসবে, একবার 4টে আসবে, তাই না। 1 থেকে 4 অব্দি বলেছে, মানে 1 থেকে 5 মানে কি 1 থেকে 4 অব্দি। একবার আই একটা আসবে, 1 দিয়ে গুণ, আমি করেই দেখিয়ে দিচ্ছি, দেখো এটাকে। ফর, তোমাদের কিন্তু এক্সামের মধ্যে থাকবে না কিন্তু এটা করে দেখানোর জন্য, কিন্তু তোমাদের এই কোডগুলোর আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। প্রিন্ট, ধরো আমরা দিলাম আহ এই স্টার, ধরো স্টার দিয়ে দিলাম, স্টার ইনটু, ইনটু আই। এবার দেখো 1 আসবে, 2 আসবে, ও এখানে আমরা সরি ভুল, 5 দিতে হতো, 1 থেকে, 1 থেকে 5 দিতে হতো, দেখলে এটা আলাদা, 1 2 3 4 চলে আসলো। ঠিক আছে, তার মানে এরকম আমাদের হয়ে থাকে।
তারপর বলছে এক্স ইকুয়াল টু 10 ওয়াই ইকুয়াল টু 5 হলে, তার মানে এটা বলছে এক্স মানে 10 5-এর থেকে বড়, হ্যাঁ ট্রু, এটা ট্রু আসবে। তারপর বলছে 5 3-এর থেকে, এটা আমাদের ফলস আসবে, ট্রু আর ফলস করলে আমাদের কত ফলস চলে আসবে। ঠিক আছে। তারপর বলছে ডিপ গ্রেড হ্যালো প্রিন্ট হ্যালো, এটা তো আমাদের হ্যালো প্রিন্ট হবে, আমরা দেখলামই। তারপরে এক্স 1 2 3 অ্যাপেন্ড 4, এটা করে লাস্টে আমাদের কি 4 চলে, মানে 1 2 3 4 এরকম ভাবে আসবে। 1 2 3 4 আমাদের সিএটটা চলে আসবে। তারপর বলছে পাইথন এক্স -1, -1 মানে এটা নেগেটিভ ইন্ডেক্সেশন, মানে এইটা চলে আসবে এন, -1 এখান থেকে -1 -2, ধরো আমি লিখলাম, এখানে লিখলাম এ ইকুয়ালস টু এক্স ওয়াই জি। এবার আমি যদি লিখি না যে প্রিন্ট এ অফ 2, তাহলে কিন্তু আমাদের জেড আসবে, আসবে জেড। দেখো জেড আসলো, কিন্তু যদি লিখে দিই না প্রিন্ট -1, তখন আমাদের দেখবে আসবে জেড আসবে, এটা নেগেটিভ ইন্ডেক্সেশন। আবার যদি আমি এটাকে রিভার্স করতে না জেড ওয়াই এক্স, তখন কি করতে এরকম স্টেপিং করতে পারো, এরকম দিয়ে দিলে সেটাকে আমাদের নেগেটিভ ইন্ডেক্সেশন বলে, লাস্টে এরকম দুটো দিয়ে -1 ছেড়ে দেবে, জেড ওয়াই এক্স চলে আসবে। বুঝলে, এরকম ভাবে আমাদের করা হয়ে থাকে। ঠিক আছে। তার মানে এখানে আমাদের পি চলে আসবে। কি লাস্টেটা কত আছে, এন, সরি এন চলে আসবে, পি না এন। তারপর হচ্ছে পাইথন এক্স ডট আপার, এখানে আমাদের কি পাইথনের হলো ব্লকে চলে আসবে। এখানে করতে পারো, ধর এইটা ধরো এ ডট আমরা আপার করে দিলাম, এ ডট এই জিনিসটাকে আমরা করে দিলাম ডট ডট আপার অফ, এইভাবে প্রিন্ট করে দিলাম। এবার দেখবে পুরোটা এক্স ওয়াই জেড বড় হাতের এসে গেল, দেখলে। তখন এইটাও এটা আসবে। এবার এ 10 0, এটা আমাদের জিরো ডিভিশন, এটা চলে আসবে, কেন 10-কে 0 দিয়ে ভাগ, এই দেখো 10 ভাগ 0, এখানে 10 0 0 0 0ই হতে থাকবে। ঠিক আছে, আমাদের কখনো মিলবে না। ঠিক আছে, সবসময় এটা 0 0ই আমাদের হতে থাকবে, তাহলে জিরো ডিভিশন এরর চলে আসবে। তারপর আছে আমাদের এল 3 4 1 2, তার মানে 1 2 3 4 এইভাবে চলে, মানে 1 1 1 1 3 4 5, 1 1 3 4 5 এইভাবে চলে, শর্টেড করলে এটা চলে। ধরো আমি একটা লিস্ট বানালাম এখানে, লিস্ট বানালাম, এল ইকুয়ালস টু নিলাম 1 8 11 2, এবার এখানে প্রিন্ট দিলাম শর্টেড অফ এল, 1 2 8 11 আসবে। দেখো 1 2 8 11 সাইডে এসে গেল। তারপর আছে আমাদের 1 2 3 টাইপ অফ এক্স, এটা আমাদের এসটিআর ক্লাস এসটিআর আসবে, কারণ এটা আমাদের কোর্সে লেখা আছে বলে। তারপর আছে এস অ্যাপেল প্রিন্ট পি ইন এস, হ্যাঁ আমাদের চলে আসবে, ট্রু চলে আসবে, পি তো আছেই। তারপর ফর আই ইন রেঞ্জ অফ, এটা আমাদের নেস্টেড লুপ, এটা একটা এরকম একটা স্টার প্যাটার্নে আমাদের চলে আসবে। ঠিক আছে, এই যে জায়গাটাতে স্টার প্যাটার্ন 1 2 3 এই প্যাটার্নে চলে আসবে। ওকে, তো এটা তোমরা প্রিন্ট করে চেক করতে পারো। তো এখানে দেখো আমরা 100টা কোশ্চেন লেখা আছে, কিন্তু আমরা 100টার বেশি হয়তো কম বেশি করে নিয়েছি। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের টোটাল পাইথনের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন, যেগুলো তোমরা দেখলে এখনো অবধি। এর মধ্যে থেকে আমি চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর এবং লজিক গুলো দেওয়ার জন্য, কারণ আমি তো পাইথনের ক্লাস সবকটা দিতে পারিনি, কিন্তু চেষ্টা করলাম। ঠিক আছে, তো এইগুলো তোমরা দেখতে পারো, এখান থেকে প্র্যাকটিসও করতে পারো, তোমাদের যে যার বই থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে বলতে পারো। এরপরে আমাদের ই কমার্সেরও আসবে। ঠিক আছে, তো তাছাড়া আমাদের অন্যান্য চ্যাপ্টার গুলোরও আসবে, অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডি কস্ট ট্যাক্স থেকে, সেগুলো সিলেবাস আছে ডেসক্রিপশন বক্সে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।